নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তিনি জানিয়েছেন যে আশিস বন্দ্যোপাধ্যায় একজন সজ্জন মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন। তার এই মৃত্যু বেদনাদায়ক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ভোরেই আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। তার বাড়ির ঠিক পাশেই পার্টি অফিসে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেউ কেউ বলছেন এটি আত্মহত্যা, এবং ইতিমধ্যে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে তার এই রাজনীতিতে আসার পরে সরকার থেকে চলে যাওয়া, এবং তারপরে যেভাবে বলা হচ্ছে যে তিনি দুর্নীতিতে যুক্ত বা নানান সময় তাকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাট তৃণমূলের থেকে বেশ কিছুটা দূরত্ব বাড়িয়ে তিনি ঋতব্রতপন্থী তৃণমূলে নাম লিখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। আর এইসবই তিনি যে কতটা তিতিবিরক্ত ছিলেন অন্তত এই সুইসাইড নেট থেকে সেটা বোঝা যাচ্ছে। তবে অনেকে মনে করছেন যে এটি একটি রহস্যজনক মৃত্যু। এই মৃত্যুর সঠিক তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানিয়েছেন যে সঠিক তদন্ত হবে, এবং ওই যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটটিও ফরেন্সিক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যদি পরিবারের লোকজন আশিস বন্দ্যোপাধ্যায়ের ফোনটি দিতে চায় বা তার ফোনটাও কিন্তু তদন্তের আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখন গোটা বিষয়টি তদন্ত হওয়ার পরে ঠিক কি বেরিয়ে আসে সেটাই দেখার বিষয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন। মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়, এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ। তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে, যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে। ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। রামপুরহাটের বকটুইতে অনেক ঘটনা ঘটেছে, ওখানে স্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আছে, ওখানে আপনার ওই ভাদু আনারুল এসব কিসব ঘটনাও তো গত 2-3 বছরের মধ্যে ঘটেছে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ, তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, বা কোনো অসুবিধা হয়েছে কিনা। কোনো অসুবিধা ওনার হয়নি, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক, এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। খুব অল্প সময় পরবর্তীকালে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন বেশ কিছুদিন আগে, যেহেতু অনেক দিনের একটা চেনা পরিচয় ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা দিয়েছিলেন।